নির্বাচনকে কেন আপনাদের এত ভয়? শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে আবশ্যক। বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা দেখেছি 2014 সালে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচন আয়োজন করেছিল। 2018 সালে তারা রাতের ভোট আয়োজন করে, আর 2024 সালে আমি ও দামির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। অবশেষে 24 জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে, বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছে। 24 সেই গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি হবে। একটি রাজনৈতিক দলের বাধায় 24 ছাত্র জনতা অভ্যুত্থানের পরেও ছাত্র সংসদ নির্বাচন শুরু হতে 1 বছরের মতো সময় লেগেছিল। এই দীর্ঘ সময় তারা কেবল বাধা দিয়ে ক্ষান্ত হয়নি, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে তারা নানাভাবে বাধা সৃষ্টি করেছে। ডাকসু নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ হিসেবে বিবৃতি পর্যন্ত দিয়েছিল। আমরা ডাকসু নির্বাচনে দেখি ছাত্রদল নির্বাচন বয়কট পর্যন্ত করেছে, নির্বাচনের দিন তারা নির্বাচন বর্জন করেছে। আমরা চাকসুতে দেখেছি কিভাবে ছাত্রদল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি নিজে সরাসরি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনে গিয়ে কিভাবে মত সৃষ্টি করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি তারা মুখে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে, কিন্তু নানান মেকানিজমের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধন করে দেওয়ার অপচেষ্টা করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার প্রথমে বলেছিলেন যে নভেম্বরের শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব, এরপরে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচনের ডেট হয়। কিন্তু বিএনপি পন্থী 4 জন টিচার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করার কারণে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচন আয়োজন করা যায়নি। এরপরে ডিসেম্বরের 17 তারিখ নতুন তারিখ হয়। এরপরে জানুয়ারির 20 তারিখ আবারও নতুন করে সাকসু নির্বাচনের জন্য তারিখ নির্ধারিত হয়। সাকসু নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার একটি বড় বিষয় ছিল, কিন্তু বারবার এই সাকসু নির্বাচনকে পেছানো হয়েছে নানা ধরনের অসহযোগিতার মাধ্যমে, এবং আদালতকে ব্যবহার করে সাকসু নির্বাচন বন্ধ করেছে। স্বাস্থ্যের ভিসি স্যার শিক্ষার্থীদের সামনে অন ক্যামেরায় বলেছেন, বিএনপির একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, ছাত্রদলের একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, সিলেটের একজন সাবেক মেয়রের নাম তিনি উল্লেখ করে বলেন তাদের প্রেশারের কারণে তিনি সাকসু নির্বাচন আয়োজন করতে পারছেন না। নির্বাচনকে কেন আপনাদের এত ভয়? স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু কেন আপনাদের নির্বাচনের প্রতি এরকম ভীতি কাজ করছে? ছাত্র সংসদগুলোতে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করবে, কিন্তু শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির সাথে আপনাদের কিসের এত শত্রুতা? আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এখনো পেছনের দিকে পড়ে থাকতে হয়, আমরা এখনো টপ পজিশনে যেতে পারি না। এদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থী বান্ধব পরিবেশ ক্যাম্পাসগুলোতে নিশ্চিতের জন্য, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে আবশ্যক। আপনারা সেই 90-এর দশক থেকে বারবার ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, কিন্তু এখনকার ছাত্র সমাজ, যুব সমাজ মোটে অসচেতন নয়। যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তারা রাজনীতির কলকাঠির পেছনের বাস্তবতাও কিন্তু বোঝে।